আসসালামু আলাইকুম। কুল বিড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা এক্সেলের দুটি খুবই শক্তিশালী এবং দরকারি ফাংশন কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস নিয়ে আলোচনা করব। এই দুটি ফাংশন ডেটা অ্যানালাইসিসের জন্য অত্যন্ত কার্যকরী এবং অপরিহার্য। কারণ কাউন্ট ইফ ফাংশনটি আমাদেরকে একটি নির্দিষ্ট শর্ত অনুযায়ী দ্রুত এবং নির্ভুলভাবে ডেটা গণনা করতে সাহায্য করে। আর কাউন্ট ইফস ফাংশনটি একাধিক শর্ত বা মানদণ্ডের উপর ভিত্তি করে ডেটা গণনা করে আমাদের জটিল ডেটা ফিল্টারিং এবং রিপোর্টিংয়ের কাজকে অনেক সহজ করে তোলে। আমরা প্রথমে আলোচনা করব কাউন্ট ইফ ফাংশন নিয়ে। এই কাউন্ট ইফ ফাংশনটি এক্সেলে একটি অত্যন্ত শক্তিশালী এবং বহুল ব্যবহৃত ফাংশন, যা একটি নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে ডেটা রেঞ্জের মধ্যে সেল গণনা করে থাকে। এই ফাংশনটি মূলত কাউন্ট এবং ইফ এই দুটি ফাংশনের সমন্বয়ে গঠিত। এখানে কাউন্ট ফাংশনটি গণনার কাজটি করে আর ইফ ফাংশনটি শর্ত আরোপের কাজটি করে। অর্থাৎ আমরা কোনো ডেটা রেঞ্জে এই কাউন্ট ইফ ফাংশনটিকে ব্যবহার করলে ফাংশনটি প্রথমে একটি শর্ত মূল্যায়ন করে এবং তারপর সেই শর্ত পূরণকারী সেলগুলোকে গণনা করে। আমরা প্রথমে ফাংশনটির সিনট্যাক্স বোঝার চেষ্টা করব, তারপরে উদাহরণের মাধ্যমে দেখব ফাংশনটিকে কীভাবে ব্যবহার করতে হয়। এখানে ফাংশনটির সিনট্যাক্সে দেখা যাচ্ছে রেঞ্জ ও ক্রাইটেরিয়া নামে দুটি প্যারামিটার রয়েছে। আমরা এই কাউন্ট ইফ ফাংশনটিকে ব্যবহার করতে হলে অবশ্যই এই দুটি প্যারামিটার উল্লেখ করতে হবে। এখানে রেঞ্জ হলো সেই সেলগুলোর পরিসর যেখানে আমরা ডেটা গণনা করতে চাই, আর ক্রাইটেরিয়া হলো সেই শর্তটি যা পূরণ হলে আমরা সেলটিকে গণনা করব। এই শর্তটির সংখ্যা, টেক্সট, সেল রেফারেন্স বা কোনো এক্সপ্রেশনও হতে পারে। এখন আমরা যদি এই ডাটা থেকে এই সেলস রিপ্রেজেন্টেটিভ কলামের মধ্যে একটি নির্দিষ্ট নাম কতবার আছে তা বের করতে চাই, তাহলে আমরা এখানে ফাংশনটিকে ওপেন করে ফাংশনটির প্রথম প্যারামিটার রেঞ্জের এখানে আমরা এই সেলস রিপ্রেজেন্টেটিভ কলামটিকে সিলেক্ট করে কমা দিয়ে এই ক্রাইটেরিয়ার এখানে আমরা যে নামটিকে বের করতে চাই সেই নামটিকে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখে দেব। তবে আমরা যদি ক্রাইটেরিয়াটি বা নামটি এখানে লিখে দিই, তাহলে আমরা পরবর্তীতে যদি ক্রাইটেরিয়া বা নাম পরিবর্তন করতে চাই, তাহলে যতবার পরিবর্তন করব ততবার ফাংশনটিকে এখানে এসে এডিট করতে হবে। তাই আমরা এখানে নামটি না লিখে ক্রাইটেরিয়া এখানে একটি সেল রেফারেন্স দিয়ে দিব, যাতে করে রেফারেন্স সেলে আমরা যখন যে নামটি লিখব ফাংশনটি ডাইনামিকভাবে সেই নামটির রেজাল্ট প্রদান করে। এখন ফাংশনটিকে ক্লোজ করে আমরা এই রেফারেন্স সেলে যদি লিখি রফিক, তাহলে ফাংশনটি এখানে রফিক নামের রেজাল্ট প্রদান করবে। আর যদি লিখি হাসান, তাহলে ফাংশনটি এখানে হাসান নামের রেজাল্ট প্রদান করবে। অর্থাৎ আমরা রেফারেন্স সেলে যখন যে নামটি লিখব ফাংশন সেই নামটির রেজাল্ট প্রদান করবে। এখন যদি আমরা চাই ফাংশনটিকে ব্যবহার করে সংখ্যা গণনা করতে, যে কলাম থেকে সংখ্যা গণনা করতে চাই সেই কলামটিকে ফাংশনের রেঞ্জে সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে ক্রাইটেরিয়ার জন্য আমরা একটি সেল রেফারেন্স দিয়ে দেব। ফাংশনটি ক্লোজ করে এখন যদি রেফারেন্স সেলে লিখি গ্রেটার দেন 10, তাহলে ফাংশনটি সেই কলামের যতগুলো সেলে 10-এর চেয়ে বড় সংখ্যা আছে সেই সেলগুলোর সংখ্যা এখানে প্রদান করবে। আবার যদি এখানে লিখি স্মলার দেন 20, তাহলে ফাংশনটি 20-র নিচে সংখ্যা যতগুলো সেলে আছে সেই সংখ্যাটি এখানে প্রদান করবে। আর যদি লিখি শুধু 20, তাহলে যতগুলো সেলে 20 আছে সেই সংখ্যাটি এখানে ফাংশন প্রদান করবে। এখন ফাংশনটিকে ব্যবহার করে ফাঁকা সেল গণনা করতে চাইলে ফাংশনটিকে ওপেন করে রেঞ্জের এখানে আমরা যে কলাম থেকে ফাঁকা সেল গণনা করব সেই কলামটিকে সিলেক্ট করে দিব। আর ক্রাইটেরিয়া এখানে আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে কমার ভিতরে ফাঁকা রেখে ফাংশনটিকে ক্লোজ করে দেব। তাহলে ফাংশনটি সেই কলামের ফাঁকা সেল সংখ্যা এখানে প্রকাশ করবে। এই ক্ষেত্রে যদি আমরা ফাংশনটিতে কোনো সেল রেফারেন্স দিই তাহলে ফাংশনটি কাজ করবে না। আর যদি ফাংশনটিকে ব্যবহার করে ফাঁকা নয় এমন সেল গণনা করতে চাই, তাহলে ফাংশনটির ক্রাইটেরিয়াতে আমরা এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে স্মলার দেন অ্যান্ড গ্রেটার দেন সাইন দিয়ে ফাংশনটিকে ক্লোজ করে দেব। তাহলে ফাংশনটি ওই কলামের যতগুলো সেল ফাঁকা নয় এমন সেলগুলোর সংখ্যা এখানে প্রদান করবে। আর যদি কোনো কলাম থেকে নির্দিষ্ট অক্ষর দিয়ে শুরু হয়েছে এমন শব্দগুলোকে গণনা করতে চাই, তাহলে আমরা ফাংশনটির ক্রাইটেরিয়াতে এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে সেই অক্ষরটি লিখে তারপরে আমরা ওয়ার্ড ক্যারেক্টার অ্যাস্টেরিক বা স্টার মার্ক দিয়ে দেব। অর্থাৎ আমরা যদি আর দিয়ে শুরু হয়েছে এমন শব্দগুলোকে গণনা করতে চাই, তাহলে আমরা আর লিখে আর এর পরে স্টার মার্ক দিয়ে দেব এবং অবশ্যই ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। এখন ফাংশনটিকে ক্লোজ করলেই ফাংশনটি যতগুলো শব্দ আর দিয়ে শুরু হয়েছে সেই সংখ্যাটি এখানে প্রকাশ করবে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কাউন্ট ইফ ফাংশনটি ব্যবহার করে ফাঁকা সেল, ফাঁকা নয় এমন সেল এবং নির্দিষ্ট অক্ষর দিয়ে শুরু হওয়া শব্দ গণনার ক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফাংশনের ভিতরে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। এক্ষেত্রে সেল রেফারেন্স দিলে ফাংশনটি কাজ করবে না।
এখন আলোচনা করব কাউন্ট ইফ ফাংশন নিয়ে। এই কাউন্ট ইফ ফাংশনটি কাউন্ট ইফ ফাংশনের একটি আধুনিক এবং আরও শক্তিশালী সংস্করণ, যেখানে কাউন্ট ইফ ফাংশনটি শুধুমাত্র একটি শর্তের উপর ভিত্তি করে সেল গণনা করতে পারে। সেখানে কাউন্ট ইফ ফাংশনটি আমাদেরকে একাধিক শর্ত প্রয়োগ করে সেল গণনা করার সুযোগ দেয়। এটি অ্যান্ড লজিকের উপর ভিত্তি করে কাজ করে, যার অর্থ হলো শুধুমাত্র সেই সারি বা সেলগুলো গণনা করা হবে যেখানে আমাদের দেওয়া প্রতিটি শর্তই সত্য হবে। আমরা এই ফাংশনটির সিনট্যাক্স লক্ষ্য করলে বুঝতে পারবো যে এই ফাংশনটিকে ব্যবহার করার জন্য আমাদেরকে জোড়ায় জোড়ায় ফাংশনটির রেঞ্জ এবং ক্রাইটেরিয়া দিতে হবে। আমরা এই ফাংশনটিতে প্রায় 127টি ক্রাইটেরিয়া রেঞ্জ এবং তার সংশ্লিষ্ট ক্রাইটেরিয়া দিতে পারবো। এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হলো আমরা যেখানে প্রথম শর্তটি প্রয়োগ করতে চাই, আর ক্রাইটেরিয়া 1 হলো আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ যে শর্তটি প্রয়োগ করতে চাই। একইভাবে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হলো দ্বিতীয় রেঞ্জ যেখানে আমরা দ্বিতীয় শর্তটি প্রয়োগ করব, আর ক্রাইটেরিয়া 2 হলো দ্বিতীয় শর্ত যা আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2-এ প্রয়োগ করব। এখানে গুরুত্বপূর্ণ বা মনে রাখার ব্যাপার হলো এই ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এই ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এরকম আমরা ফাংশনটিতে যতগুলো ক্রাইটেরিয়া রেঞ্জ দেব সবগুলোর আকার একই হতে হবে, অর্থাৎ প্রতিটি কলামের মধ্যে সমান সংখ্যক সেল থাকতে হবে, না হয় ফাংশনটি বেলুরও দেখাবে। এখন আমরা যদি এই ডাটা থেকে জানতে চাই একটি নির্দিষ্ট রিজনে একজন নির্দিষ্ট সেলস রিপ্রেজেন্টেটিভ একটি আইটেম কতবার সেল করেছে, তাহলে আমরা ফাংশনটির ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ এই রিজন কলামটিকে সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে ক্রাইটেরিয়া 1-এর জন্য আমরা এই সেলটিকে রেফারেন্স হিসেবে দিয়ে দিব। তারপর আবার কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ 2-এর জন্য আমরা এই সেলস রিপ্রেজেন্টেটিভ কলামটিকে সিলেক্ট করে আবার কমা দিয়ে ক্রাইটেরিয়া 2-এর জন্য এই সেলটিকে রেফারেন্স হিসেবে অ্যাড করে নেব। একইভাবে ক্রাইটেরিয়া রেঞ্জ 3-এর জন্য আমরা এই আইটেম কলামটিকে সিলেক্ট করে ক্রাইটেরিয়া 3-এর জন্য এই সেলটিকে রেফারেন্স হিসেবে নিয়ে নিব। এখন ফাংশনটিকে ক্লোজ করে ইন্টার দিলে এখানে দেখাচ্ছে 0, কারণ আমরা যে সেলগুলোকে রেফারেন্স হিসেবে এই ফাংশনটিতে অ্যাড করেছি সেই সেলগুলোতে যতক্ষণ পর্যন্ত না কোনো ক্রাইটেরিয়া দিব ততক্ষণ পর্যন্ত ফাংশনটি এখানে 0 দেখাবে। এখন আমরা প্রথম রেফারেন্স সেলে যদি দিই নর্থ, তারপর এই দ্বিতীয় রেফারেন্স সেলে দিই রফিক, আর তৃতীয় রেফারেন্স সেলে দিই মনিটর। এখন ইন্টার দিলে ফাংশনটি এই নর্থ রিজনের রফিক কতবার মনিটর সেল করেছে সেই সংখ্যাটি ফাংশন এখানে প্রদান করবে। এখন রেফারেন্স সেলগুলোতে যখন যে ক্রাইটেরিয়া দিব ফাংশনটি সেই ক্রাইটেরিয়া অনুসারে রেজাল্ট প্রদান করবে। যেমন এখন যদি আমরা নর্থের পরিবর্তে দিই ইস্ট, রফিকের পরিবর্তে দীপক, আর মনিটরের পরিবর্তে যদি দিই র্যাম, তাহলে ফাংশনটি ইস্ট রিজনে দীপক কতবার র্যাম সেল করেছে সেই সংখ্যাটি এখানে প্রদান করছে। আবার আমরা যদি জানতে চাই একটি নির্দিষ্ট রিজনে টোটাল 50,000 টাকার উপরে সেল হয়েছে কতবার, তার জন্য আমরা এখানে ফাংশনটিকে ওপেন করে ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ আমরা এই রিজন কলামটিকে সিলেক্ট করে দেব, তারপর কমা দিয়ে একটি সেল রেফারেন্স দিয়ে আবার কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ 2-এর জন্য আমরা এই টোটাল কলামটিকে সিলেক্ট করে কমা দিয়ে ক্রাইটেরিয়া 2-এর জন্য এই সেলটিকে রেফারেন্স হিসেবে দিয়ে দেব। এখন ফাংশনটিকে ক্লোজ করে এখানে যদি আমরা লিখি ইস্ট আর সেল অ্যামাউন্টের এখানে যদি লিখি গ্রেটার দেন 50,000, ইস্ট রিজনে 50,000 টাকার উপরে কতবার সেল হয়েছে সেই সংখ্যাটি এখানে ফাংশন প্রদান করছে। এখন যদি আমরা এখানে গ্রেটার দেন 50,000-এর পরিবর্তে স্মলার দেন 50,000 লিখি, তাহলে ইস্ট রিজনে 50,000 নিচে কতবার সেল হয়েছে সেই সংখ্যাটি আমরা এখানে পেয়ে যাব। আর যদি লিখি শুধু 50,000 কোনো সেল হয়নি। এখন ইস্টের জায়গায় যদি লিখি সাউথ, তাহলে সাউথ রিজনে 50,000-এর সমান সমান একটি সেল হয়েছে। আবার কাউন্ট ইফ ফাংশনটিকে ব্যবহার করে দুটি তারিখের মধ্যে মোট কতগুলো সেল হয়েছে তা বের করতে চাইলে আমরা এখানে ফাংশনটিকে ওপেন করে নিয়ে প্রথম তারিখের জন্য এই ডেট কলামটিকে সিলেক্ট করে দেব। তারপর ক্রাইটেরিয়াতে ডাবল কোটেশন মার্কের ভিতরে গ্রেটার দেন অর ইকুয়াল সাইন দিয়ে যে ডেট থেকে আমরা গণনা শুরু করতে চাই সেই ডেটটি এখানে লিখে দেব, দিয়ে ডাবল কোটেশন বানা ক্লোজ করে আবার কমা দিয়ে দ্বিতীয় ডেটের জন্য আমরা আবার ডেট কলামটিকে সিলেক্ট করে দেব। একইভাবে ক্রাইটেরিয়া 2 আমরা ডাবল কোটেশন মার্ক দিয়ে যে ডেট পর্যন্ত আমরা গণনা করতে চাই সেই ডেটের জন্য স্মলার দেন অর ইকুয়াল সাইন দিয়ে সেই ডেটটি লিখে দেব। ডাবল কোটেশন মার্ক ক্লোজ করে এবার ইন্টার দিলেই ফাংশনটি ওই দুই ডেটের মধ্যে মোট কতগুলো সেল হয়েছে
সেই সংখ্যাটি এখানে প্রদান করবে। আবার আমরা যদি ফাংশনের ক্রাইটেরিয়াতে সেল রেফারেন্স দিতে চাই, তাহলে আমরা ফাংশনটির ক্রাইটেরিয়াতে এই ডাবল কোটেশন মার্কের ভিতরে গ্রেটার দেন ইকুয়াল সাইনটি রেখে ডাবল কোটেশনের বাইরে একটি অ্যান্ড চিহ্ন দিয়ে দিব। তারপরে আমরা একটি সেল রেফারেন্স দিয়ে দিব। একইভাবে দ্বিতীয় ক্রাইটেরিয়াতে আমরা স্মলার দেন আর ইকুয়াল সাইনটি ডাবল কোটেশনের মার্কের ভিতরে রেখে তার বাহিরে একটি অ্যান্ড চিহ্ন দিয়ে দ্বিতীয় ডেটের জন্য আরেকটি সেল রেফারেন্স দিয়ে দেব। এখন ফাংশনটিকে ক্লোজ করে এই রেফারেন্স সেলের প্রথম ডেটটি লিখে দ্বিতীয় রেফারেন্স সেলের দ্বিতীয় ডেটটি লিখে দিলেই ফাংশনটি দুই ডেটের মধ্যে সেল সংখ্যাটি প্রদান করবে। এখন যদি আমরা এখানে ডেট পরিবর্তন করি, এখানেও সেল সংখ্যা পরিবর্তিত হচ্ছে। আশা করি কাউন্ট ইফ এবং কাউন্ট ইস ফাংশন সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।